বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আমরা দেখব PHP ডাটা টাইপস। তো PHP ডাটা টাইপস আপনারা এই পর্বটি দেখার আগে আমার PHP ফান্ডামেন্টাল কোর্সের এর আগেও 5টি পর্ব রয়েছে। তার মধ্যে রয়েছে হচ্ছে আপনার PHP সিনট্যাক্স, PHP ভ্যারিয়েবল, PHP ভ্যারিয়েবল স্কোপ এবং সর্বশেষ 5 নম্বর যে পর্বটি রয়েছে এটা PHP ইকো এবং প্রিন্ট স্টেটমেন্ট নিয়ে। আজকের পর্বটি হচ্ছে 6 নম্বর পর্ব। তো আপনারা যারা এই আগের পর্বগুলি দেখেননি আশা করি আগের পর্বগুলি দেখে আসবেন, আর যারা অলরেডি এগুলি দেখে ফেলেছেন তাহলে আজকের পর্ব থেকে আপনারা দেখবেন। তো PHP ডাটা টাইপসের মধ্যে যেমন রয়েছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট এবং নাল। ওকে, তো আমরা কোডে চলে যাই সরাসরি। তো আমরা এখানে লিখব। তো সাপোজ ধরেন প্রথমে আমি একটা ডাটা নেই, সাপোজ ধরেন দিলাম ডাটা, একটা ভ্যারিয়েবল নিলাম। ওকে, ডাটা এবং এর মধ্যে সাপোজ ধরেন দিলাম লাইক ধরেন PHP প্রোগ্রামিং। ওকে, এখন সাপোজ ধরেন আমরা যদি ভারডাম করি, ভারডাম দিয়ে হচ্ছে আমরা যেটা করি ডাটা টাইপটা চেক করতে পারি। তো এখন এই ডাটা টাইপটা যদি আমরা কি করি হচ্ছে এই ভারডামের মধ্যে দিয়ে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এটা কি টাইপের ডাটা। ওকে, আমরা যেটা রান করি দেখেন যে এটা স্ট্রিং টাইপের ডাটা। হ্যাঁ, এবং এখানে 15টি কি বলে যে আমার এই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 15, অর্থাৎ 15টি ক্যারেক্টার এখানে রয়েছে। যদিও এই যে স্পেসটাকেও সে একটি ক্যারেক্টার হিসেবে এখানে কিন্তু কাউন্ট করেছে। ওকে, তো আসলে ডবল কোটেশনের মধ্যে এই আমার যে এরকমের ক্যারেক্টার লেখা এইটাই হচ্ছে আসলে স্ট্রিং। ওকে, এরপরে আছে ইন্টিজার। ওকে, তো সাপোজ ধরেন এইখানে ডাটার মধ্যে আমি সাপোজ ধরেন রাখি হচ্ছে 5। হ্যাঁ, তো 5 রাখলাম। এখন যদি আমি রান করি দেখাচ্ছে এটা একটা ইন্টিজার টাইপের। ওকে, এবং এর মধ্যে 5 রাখা হয়েছে। তো ইন্টিজার টাইপের ডাটা বলতে কি, যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 ইত্যাদি, এগুলো আমি এভাবে হতে পারবে না যে 5.2 এরকম হতে পারবে না। ওকে, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা হতে হবে। এখন এরপরে যেটা আছে দেখেন যে আমাদের ফ্লোট যেটা আছে, তো ফ্লোট হচ্ছে যেটা এই যে এরকম দশমিক সংখ্যা আসবে। সাপোজ ধরেন আমি যদি এটাকেই এখন রান করি, দেখেন আসছে যেখানে একটা ফ্লোট। ওকে, এটাকে ডাবল নাম্বারও বলা হয়, ফ্লোটকে ডাবলও বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে বুলিয়ান। ওকে, বুলিয়ান হচ্ছে যে সাপোজ ধরেন আমি ডাটা এর মধ্যে রাখলাম হচ্ছে ট্রু। তো এখন আমি ডাটাকে যদি রান করি, মানে ভারডাম করি, দেখেন বুলিয়ান, একটা বুলিয়ান টাইপের ডাটা এবং ট্রু। আবার যদি এখানে দেই ফলস, এখন যদি রান করি দেখেন যে এখানে লেখা আসছে বুলিয়ান ফলস। ওকে, তো আসলে এগুলো আমরা যখন প্রজেক্ট বেস করব, এগুলো আসলে কন্ডিশন হিসেবে আমরা এগুলি ব্যবহার করে থাকি। তো প্রজেক্ট যখন করব তখন এগুলি আসলে আপনারা কোথায় ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি আপনারা এগুলো বুঝে যাবেন। আমরা এই PHPর এই যে প্লে লিস্টটা এটা শেষ হয়ে যাওয়ার পর, মানে এই কোর্স শেষ হয়ে যাওয়ার প্রজেক্ট ওয়াইজ কাজ করব, ঠিক তখন আপনারা এগুলি বুঝে যাবেন। এখন আপাতত আপনারা প্রত্যেকটা ভিডিও একটার পর একটা দেখে যাবেন, সুন্দর বেসিক জিনিসগুলো শিখে ফেলে দেন প্রজেক্টের অ্যাপ্রোচে এগুলি ব্যবহার করা খুব সহজ হয়ে যাবে। এরপরে যেটা আছে অ্যারে। হ্যাঁ, দেখেন এরপরে রয়েছে কি অ্যারে। আচ্ছা, অ্যারে সাপোজ ধরেন আমি এটাকে এখানে কেটে দিলাম হচ্ছে এখানে একটা ডাটা, তারপর হচ্ছে নিলাম হচ্ছে এখানে অ্যারে। ওকে, তো এখানে আচ্ছা এইটা চলে আসছে, আমি অ্যারে নেম তো আগেই নিয়ে নিয়েছি। তো এইটাকে আমি এভাবে না নিয়ে আমি সহজ করি, সাপোজ ধরেন দিলাম হচ্ছে শহীদুল, তারপরে কমা দিয়ে হচ্ছে আরটা দিলাম হচ্ছে সাপোজ ধরেন মামুন, তারপরে সাপোজ ধরেন আমি আর একটা দিলাম হচ্ছে রফিক ইত্যাদি। ওকে, তো এখন যদি এটাকে আমি ভারডাম করি, ওকে, তো ভারডাম করলে ডাটাটা দেখি এখন দেখাই একটু দেখি। এই যে দেখেন এটি একটি অ্যারে টাইপের। হ্যাঁ, এই ডাটাটা হচ্ছে অ্যারে এবং এখানে তিনটি অ্যারে সাইজ হচ্ছে কত 3 এবং দেখেন 0 নাম্বার ইন্ডেক্সে কি রয়েছে, সেটা একটি স্ট্রিং টাইপের ডাটা এবং সেখানে হচ্ছে ওই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 8 এবং সেখানে রয়েছে হচ্ছে শহীদুল, এবং 1 নাম্বার ইন্ডেক্সে রয়েছে কি মামুন এবং সেই স্ট্রিংটির সাইজ হচ্ছে কত
5 সেটা বলছে এখানে। তো এখন ধরেন এটা সাপোজ আমরা বুঝতে পারলাম যে এটা অ্যারে টাইপের ডাটা, তো আমরা আমাদের অ্যারে প্রচুর ব্যবহার করতে হয় প্রজেক্ট করতে গেলে। তো আপাতত জাস্ট এটা জেনে রাখেন। আর এই প্রত্যেকটা এই যে এখানে 0 1 দেখলাম, আমাদের এই অ্যারের মধ্যে প্রথম যেটা আছে এটাকে 0 ইন্ডেক্স হিসেবে সে হচ্ছে চিহ্নিত করে, এরপর হচ্ছে এটা 1, এরপরে 2 এভাবে। ওকে, লাইক ধরেন বোঝার জন্য ধরেন আমি এখানে একটা এভাবে দিই, সরি দেওয়া হবে না। এখন এটাকে যদি ইকো করি দেখেন তাহলে কি হয়, এটাকে যদি ইকো করি এই যে দেখেন, অর্থাৎ এই 0 নাম্বার ইন্ডেক্সে যে ছিল তাকে কিন্তু সে প্রিন্ট করে দিচ্ছে। ধরেন সাপোজ যদি এটাকে অন দেই তাহলে কিন্তু এটাকে দেখাবে। যাই হোক, অ্যারে নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে এমনিতেই এগুলি অ্যারে নিয়ে হচ্ছে আলাদাই আমাদের একটা সিরিজ করব বা একটা প্লে লিস্ট করবো। তো এখানে জাস্ট আমরা একটু দেখে নিলাম। ওকে, তো এরপরে রয়েছে হচ্ছে আমাদের অবজেক্ট। তো অবজেক্টটা কিন্তু অনেক অ্যারে যেরকমের অনেক গুরুত্বপূর্ণ, অবজেক্টটা তার থেকেও মানে অবজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, তো অবজেক্টটা আপাতত জাস্ট হচ্ছে অবজেক্টটা একটু দেখে নেন। আর অবজেক্টটা আমরা ভালো বুঝবো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম করবো তখন। সাপোজ ধরেন আমরা একটা ক্লাস নেই, সরি আমি এত ক্লাস নেই এবং ক্লাসের নাম দিলাম ধরেন স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। ওকে, আচ্ছা, তো আমি একটা ক্লাস নিলাম যে ক্লাসের মধ্যে স্টুডেন্ট নিলাম। তো ক্লাস কি বা প্রপার্টি কি, মেথড কি, এই জিনিসগুলি যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন আরও ভালো বুঝে যাবেন। এখন জাস্ট আপাতত জাস্ট আমি যেভাবে করছি আপনারা জাস্ট দেখে বোঝার চেষ্টা করেন। ওকে, তারপরে ধরেন আমি একটা ফাংশন বা মেথড নেই, সে দিলাম হচ্ছে পাবলিক ফাংশন। তারপরে আমরা মেথডের নাম দিলাম হচ্ছে সাপোজ ধরেন ডিপার্টমেন্ট। ওকে, আচ্ছা আমি আগে এখানে প্রথমে দিই নেম বা ডিটেল, প্রথমে দিলাম ডিটেলস। ওকে, তারপরে আমি আচ্ছা মেইনলি ফাংশনগুলো বা মেথডগুলো লেখার নিয়ম হচ্ছে এরকমের, প্রথমে পাবলিক কিওয়ার্ডটি দিতে হয়, তারপর ফাংশন, এরপর হচ্ছে মানে আপনার এটা আপনি যা কিছু ইচ্ছা তাতে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ফাংশনের নেম। এরপরে হচ্ছে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে আবার সেটাকে ক্লোজ করতে হবে। ওকে, এরপরে ধরেন আমি আরেকটা ফাংশন নেই, ফাংশন এটার নাম দিলাম সাপোজ ধরেন ডিপার্টমেন্ট। ওকে, তো এখন এখানে এটা দিয়ে দিলাম। ওকে, তো এখন ধরেন এই যে আমি সাপোজ ধরেন এই কি বলে যে এই ডিটেলসের মধ্যে রাখলাম সাপোজ ধরেন প্রথমে নেম। ওকে, কি দিলাম নেম, আমি দিলাম হচ্ছে তারপর ধরেন শহীদুল। ওকে, প্রথমে দিলাম শহীদুল। ওকে, আচ্ছা তারপরে ধরেন আচ্ছা নেমটাই রাখলাম। আর ডিপার্টমেন্টের মধ্যে দিলাম হচ্ছে সাপোজ ধরেন আমি একটা ভেরিয়েবল নেই ডিফট। ওকে, জাস্ট এরকম রাখি। আমি দিলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স, সরি এটাকে দেওয়া যাবে না, আমি সিএসি দিই জাস্ট। ওকে, সিএসি। ওকে, তো এখন সাপোজ ধরেন এইটাকে আমরা যদি রান করতে চাই অর্থাৎ আমরা আউটপুট দেখাতে চাই, তাহলে আমাদের এই যে ক্লাসের বাইরে, এই যে দেখেন ক্লাসের যে বাইরে, এর বাইরে আমাদের কি করতে হবে, আমাদের এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো ধরেন অবজেক্ট ক্রিয়েটের নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে নিউ। ওকে, বা এটা ছোটো বড়ো যে কোনো নিউ, তারপরে আমার ওই যে ক্লাসের নেম দিতে হবে। ওকে, তারপর আমি ক্লাসের নেম দিলাম, তারপরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, তো হয়ে গেল। তো এখন আমি এটাকে সেমিকোলন দিতে হবে। তো এই যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, আমি এটাকে ধরেন std দিয়ে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তাহলে আমি কি করলাম, আমার ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটা আমরা কি করলাম এই std এর মধ্যে রেখে দিলাম। এখন আমি যদি এই ক্লাসের মধ্যে ঢুকতে চাই কোনো প্রপার্টির মধ্যে, তাহলে এই যে অবজেক্টের মধ্যে অবজেক্টটা যেখানে রেখেছি আমি, হ্যাঁ, সেই ভেরিয়েবলের মধ্যে মাধ্যমে আমাকে ঢুকতে হবে। তাহলে আমি std তারপরে দিলাম হচ্ছে আর সাপোজ ধরেন আমি ঢুকবো হচ্ছে কোথায় ডিটেলসে। ওকে, তাহলে আমি ডিটেলসে ঢুকলাম। ওকে, এটাকে আমি দিলাম। এখন ধরেন আমি এটাকে এখান থেকে রিটার্ন করে দিই, এটাকে আমি রিটার্ন করে দেই, তাহলে এখান থেকে এটাকে আমি জাস্ট এখন ইকো করি। ওকে, তাহলে এখন দেখি কি হয়।
এই যে দেখেন শহীদুল কিন্তু এখানে রিটার্ন হয়ে গেছে। এরপর ধরেন এটাকেও যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, রিটার্ন ডিপার্টমেন্টে এখানে গিয়ে এটাও কি করতে হবে, তাহলে আমাদের এখানে সেম এই জিনিসটাকে জাস্ট কপি করে এখানে দিয়ে দেই। তাহলে কি করতে হবে, এখানে ডিপার্টমেন্ট আমার এই মেথডটাকে আমার অ্যাক্সেস করতে হবে। তাহলে আমি এখানে একটা ব্রেক দিয়ে নেই, নাহলে উপরে হয়ে যাবে। ওকে, তো এখন আমি রান করি, এই যে দেখেন শহীদুল এবং সিএসি কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো আমরা এটাকে আরও অনেকভাবে করা যায়। আমরা চাইলে ডাটা এখান থেকেও পাস করতে পারি। সাপোজ ধরেন এখান থেকে আমি ধরেন আমার নেমটা আমি এখান থেকে, তো এইটা আপনি আরও ডাইনামিক করার জন্য আমি এটা করতে পারি আর কি। তো করব, সাপোজ ধরেন আমি বোঝার জন্য ধরেন শহীদুল, আমি এখান থেকে নামটা দিলাম। ওকে, তো আমি এখান থেকে নামটা দিলাম, তাহলে আমি এটা কোথায় পাঠালাম, আমার ডিটেলসের মধ্যে। তো আমাদের এখানে সেটা কি করতে হবে, আমাকে ধরতে হবে। তো নেম দিয়ে দিলাম। ওকে, এখন আমি জাস্ট এই যে নেমটা আমি এখান থেকে কি করে দিলাম, রিটার্ন করে দিলাম। তো এটা না, এটার দরকার নাই, আমি এই নেমটাকে ধরে এটাকে রিটার্ন করে দিলাম। তো এখন এখান থেকে যা পাঠাবো সেটাই কিন্তু এখান থেকে আসবে। এই দেখেন শহীদুল আসতেছে। ধরেন আমি বোঝার জন্য আমি এটাকে একটা কপি করি, দেন এটাকে এখানে দেই। এখন সাপোজ ধরেন আমি এখান থেকে পাঠাই হচ্ছে সাপোজ ধরেন রহিম। হ্যাঁ, এখন দেখেন তাহলে কি হয়, এই দেখেন এখন কিন্তু আসছে রহিম। তো আমরা এভাবেও কিন্তু এখান থেকে ডাটা পাঠায় ওখান থেকে রিসিভ করে সেটাকে করতে পারি। এগুলো আমাদের লাগবে, অনেক রাখবে, অহরহ লাগবে, কারণ এগুলো আমরা যখন করবো। ঠিক একইভাবে আমরা এখান থেকে ডিপার্টমেন্টটাও পাঠিয়ে ধরতে পারি, অথবা এইটাকে আমরা এখানে ভেরিয়েবল নিয়ে তার মধ্যে রেখে তারপরেও আমরা এটাকে দেখাতে পারি। তো যাই হোক, আমি এটাকে আর বড় করব না, আমরা এইটা আরও ভালো করে বুঝবো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা করব তখন। তো আপাতত এখানে থাক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বারবার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। আর এইটা হয়তো যারা নতুন তাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড গেলে একদম ঠিক হয়ে যাবে, কারণ এটা অবজেক্ট ওরিয়েন্টেডই একটা পার্ট। ওকে, তো এরপরে যেটা রয়েছে সর্বশেষ আমাদের, সেটা হচ্ছে কি নাল। ওকে, তো নাল এটা তেমন কিছুই না। ধরেন আমি এগুলো সব আপাতত একটু আমি কমেন্ট করে রাখি বা কেটেই দিই, এটা আমার দরকার নাই। সাপোজ ধরেন আমি আবার নিলাম ডাটা। ওকে, তা এর মধ্যে আমি সাপোজ দিলাম নাল। হ্যাঁ, এটাকে নাল। ওকে, এখন যদি আমি ভারডাম করি তাহলে দেখবেন সাপোজ ডাটা। ওকে, তো এখানে দেখাবে যে হচ্ছে এই দেখেন নাল, আমার ডাটা টাইপটা কি নাল। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।